আমরা যাচ্ছি এখানে তো আজকে ফার্স্ট আমি আমার হাজবেন্ডকে ছাড়া এখানে যাচ্ছি। তো আমার মনটা খুব খারাপ, তাই আমার হাজবেন্ড আমাকে দেখি কি একটা পোজ দিয়ে দিল দেখো। তো তাই আমি একটু হেসে নিলাম। তো এবার আমরা যাইতেছি টোটোয় করে, আমাদেরকে রেখে আসতেছে বাস স্ট্যান্ডে। তো টোটোয় করে আমরা যাইতেছি, তো রাস্তার মধ্যে এই যে দেখো রাস্তায় যাইতেছি আমরা, আমার মেয়ে পাশে আছে। তো ওকে দেখায়, যখনই দেখায় বললাম যে এই যে দেখো, তো ও হাই করে দিয়ে দিল। তো এবার আমরা চলতে 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 যে হঠাৎ একটা ফুলের দেখা পেলাম, তো ফুলটাকে দেখাই দিলাম তোমাদেরকে। তো তোমরা দেখতে থাকো আমরা কোথায় যাচ্ছি। তো আমরা চলে আসলাম ফাইনালি বাস স্ট্যান্ডে। তো সবাই বাসের জন্য দাঁড়াইছি, আমার মেয়ে একদম বোরিং হয়ে গেছে থাকতে থাকতে। আমরা আসছি প্রায় 8টার দিকে, আর 9টার দিকে বাস ছিল, তাই আমি বসে বসে মুখ বানাচ্ছি, দেখো কীরকম লাগতেছে আমাকে। তো বাস চলে আসলো, আর বাসে ওঠার পরে আমি আর কোনো ভিডিও করতে পারিনি, পুরো জাম ছিল। তাই চলে আসলাম ডাইরেক্ট একদম জয়গুরু আশ্রমে। তো যেহেতু আমরা অনেক দূরে যাচ্ছি, তো এখানে 10 মিনিট আমাদের হাতে সময় ছিল, বাস দাঁড়িয়ে ছিল, তাই আমরা ভাবলাম যে তোমাদেরকে একটু জয়গুরু আশ্রমটা শেয়ার করে নিই। তো বেশি দূর আমি ঘুরতে পারিনি, অল্প একটু জায়গা ঘুরেছিলাম, কারণ 10 মিনিটের মধ্যে কোথায় কোথায় যাব, তাই অল্প একটু জায়গায় তোমাদেরকে দেখা দিলাম যে কীরকম দেখতে জায়গাটা। তবে এর পিছনে কিন্তু অনেক সুন্দর সুন্দর আবার পশু পাখি আছে, জ্যান্ত পশু পাখি, সেগুলা তোমাদেরকে দেখাতে পারলাম না এত কম সময়ের মধ্যে। তো এই যে জয়গুরু আশ্রম, তো আমি শুনেছিলাম যে যারা দীক্ষা টিকা নেয় তারা নাকি এখানে আসে। তো আমরা ভিতরে যাইতে পারিনি, যেহেতু আমি দীক্ষা নিইনি এখনও। তো আমি বাইরে থেকে এই যে তোমাদের দেখাই দিলাম। তো এদিকে দেখো কি সুন্দর লাগতেছে ভিতরটা। তো এখন সকাল সকাল সবাই শুধু উঠে শুধু ঝাঁট দিতেছে, তো আমরা ঢুকে পড়ছি। তো এই যে দেখো কত সুন্দর লাগতেছে সাইডে গাছগুলা। আর এই যে আমি এদিকে যাচ্ছি, এদিকে অনেক কি বলবো যে রুম আছে। এখানে এসে কেউ কেউ কি বলবো যে থাকে, এখানে যারা দীক্ষা টিকা নেয় তারা এখানে 2-1 দিন থেকে এইগুলা ভালো করে দেখে তারপরে এখান থেকে যায়। এখানের আশ্রমের শিশুরা এখানে থাকে, এই যে অনেক রুম আছে থাকার জন্য। তো এই যে দেখো এখানে কত সুন্দর সুন্দর ফুলের গাছ, কত সুন্দর সুন্দর মানে কি বলবো যে পাতাবাহারের গাছ। তো আমি দিকটা একটু সামনেটাই একটু তোমাদেরকে ভালো করে দেখার চেষ্টা করতেছি। তো আমি তাই তাড়াহুড়া করে যাচ্ছি, কারণ এদিকে বাস দাঁড়ায় আছে আমাদের জন্য। তো আসলে বাস কী কারণে দাঁড়িয়েছে আমি জানি না। তো আমরা এখানে একটু ঘুরতে চলে আসলাম সেই সুযোগে। তো এই যে আমি ঘুরতে ঘুরতে চলে আসলাম, এখানে একটা পাথরের হাতির মূর্তি আছে। তো এই যে দেখো সুন্দর লাগতেছে। তো আমি ভাবলাম যে এখানে একটু পোজ দিয়ে নেই না। তো এই যে দেখো, তো তোমাদেরকে পিছনটাও একটু ঘুরে দেখাচ্ছি যে এখানে কি করে রাখছে হাতিটাকে। তো এত সুন্দর লাগতেছে দূর থেকে। এই যে আমার মেয়ে ওই যে দূরে উপরে উঠে গেছে, তো যেখান থেকে ওরা ইসে করে কি বলে স্লাইড করে নিচে নামে। তো আমি এখানে আসলাম, এখানে আমাদের ভারতের ম্যাপ দেওয়া আছে, তো সুন্দর কালারিং করে দিছে। আর দেখো লেখা আছে শ্রীলঙ্কা, তামিলনাড়ু, কেরালা, কত কি লেখা আছে, সবগুলো জায়গার নাম এখানে লেখা আছে। তো আমি ভালো করে দেখাতে পারতেছি না, কারণ এটা একটু অনেক দূরে আছে, আর আমি এর বাইরে আছি, গেটের বাইরে আছি, তবু তোমাদের দেখানোর চেষ্টা করতেছি। তো এই যে দেখে নাও আমাদের ভারতের ম্যাপ। তারপরে এইদিকে আরও একটা আমার ম্যাপ চোখে পড়লো, তো তাই ভাবলাম যে তোমাদেরকে দেখায় নেই। তো এখানে দেখো এই যে খুব সুন্দর লাগতেছে, এখানেও কিছু কিছু লেখা রয়েছে, ত্রিপুরা কী কী, মিজোরাম, আবার অনেক 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 জায়গার নাম লেখা আছে। তো আমি তোমাদেরকে জুম করে দেখা দিলাম। আর ওইদিকে সাইডে সাইডে দেখো কত সুন্দর ওয়ালের মধ্যে ছবি দেওয়া আছে। তো আমি পুরোটাই তোমাদেরকে দেখাতে পারলাম না, কারণ আমার হাতে সময় খুব কম ছিল, তাই আমি সামনেটাই তোমাদেরকে ভালো করে দেখাই দিলাম। তো ভাবলাম যে ওইদিকে যাব, কিন্তু কি করব, সময়ের অভাবে যেতে পারলাম। তো প্রথমে দেখাই দিয়ে দিলাম বাঘ, আর এই যে কী কী লিপি লেখা রয়েছে এখানে, এই যে হাতি বনের মধ্যে,
তো এদিকে আবার লিপি লেখা রয়েছে। আর এইখানে এই কাহিনীটা তো সবাই জানো তোমরা, কাক কী করে হচ্ছে কলসি থেকে জল বের করে খেয়ে জলের পিপাসা হচ্ছে লিপ্ত করেছে। আর এই যে কত সুন্দর সুন্দর ছবি ওয়ালের মধ্যে, আর লিপি মানে একটা ছবি একটা লিপি করে এরকম করে প্রতিটা সাইডে আছে। তো আমি প্রতিটা সাইডে যেতে পারিনি, তোমাদেরকে ভালো করে দেখাইতে পারিনি, কারণ আমার হাতে সময় কম ছিল। আর এই যে এখানে আছে দুটা হচ্ছে দোলনা, তো একটু দোলনায় বসে একটু কি বলবো যে হাঁটতে হাঁটতে হাঁপায় গিয়ে একটু বসে একটু ভাবলাম যে একটু রেস্ট করে নেই। তো অল্প একটু হচ্ছে দোলনায় বসে দুলে নিলাম। দুলে নেওয়ার পরে এবার আমি এখান থেকে তোমাদেরকে আর একটা জিনিস দেখাবো, যে গুহার মধ্যে হচ্ছে বাঘ বসে আছে। তো সেই জিনিসটা আমি দোলনায় বসে বসে একটু আমার চোখে পড়লো, তো ভাবলাম যে তোমাদেরকেও দেখায় নেই। তো ওই যে আমার মেয়ে হচ্ছে দুলছে দাঁড় হয়ে হয়ে। তো আমাকে কী কী বলতেছিল, তো আমি সেটা তোমাদেরকে শুনাইলাম না। এই যে দেখো গুহার মধ্যে সিংহ সিংহ হচ্ছে লুকিয়ে রয়েছে। এই যে আমার মেয়ে, তো ওরা নেমে গেল। তো আমি ভাবলাম যে আমি একটু উঠে এখান থেকে কি বলবো যে ভিডিও করি। তো এই যে উপর থেকে কিন্তু ম্যাপগুলোকে ভালো করে দেখা যাচ্ছে। তো এখান থেকে আমি কি বলবো অল্প একটু ভিডিও করার পরে নেমে পড়লাম, কারণ এখানে বাস আমাদেরকে ডাকতেছে। হ্যাঁ, তো চলে আসলাম আমরা বাজিয়ে। তো অল্প একটু সময় পেয়েই তোমাদেরকে একটু দেখাই দিলাম। তো অন্যদিন আসবো, ভালো করে দেখাই দেবো। এই যে আমি যার জন্য এতক্ষণ থেকে অপেক্ষা করেছিলাম সে এখনই আসলো। তো এ হচ্ছে আমার বান্ধবী মুক্তি। তো আমি ওর সঙ্গে যাইতেছি অনেক দূরে। তো আমরা কোথায় যাচ্ছি তোমরা দেখতে থাকো, আমাদের সাথে থাকো। আর ভিডিওটা হচ্ছে লাইক কমেন্ট অবশ্যই হচ্ছে শেয়ার করে দিও। যেতে যেতে মাঝখানে একটা হচ্ছে নদীর উপরে ব্রিজ দেখতে পেলাম, ব্রিজের নিচে কিন্তু কোনো জল টল নেই। তো আমি ভাবলাম যে ব্রিজটাকে একটু তোমাদের কাছে শেয়ার করে নিই। তো এই যে দেখো গাড়ি কিন্তু পুরো রানে চলতেছে। আর আমরা হচ্ছে এর মধ্যেই হচ্ছে কি বলবো যে একটু ঘুমায় নিয়ে নিয়েছিলাম। তো আমরা সবাই ঘুমিয়ে পড়ছি, তারপরে উঠে দেখি আমরা অনেক দূরে চলে আসি। তো এই যে দেখো পিছনে কত কি মানে গাড়ি টাড়ি যাওয়া আসা করতেছে। এই চলে আসছি আমরা। এটা কোন জায়গা তোমরা দেখে বলতে পারো। তো আমরা কোথায় যাচ্ছি অবশ্যই একটু করে দেখতে পারবে। তো আমরা বাসে আস্তে আস্তে আমাদের পুরো খিদে পেয়ে গেছে। আমরা বের হচ্ছি প্রায় 9টার দিকে। তো এখানে পৌঁছতে পৌঁছতে আমাদের 12:30 বেজে গেছে। তো খিদে পেয়ে গেছে, তাই আমরা অল্প একটু হচ্ছে নর্মাল খাবার হচ্ছে খেয়ে নিলাম সবাই মিলে। তো আমরা বেশি কিছু নিইনি, শুধু মাছ ভাত আর হচ্ছে ডাল নিয়েছিলাম। তো সবাই মিলে খেয়ে দিয়ে এখান থেকে আমরা বের হয়ে যাব। তো তাই ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নেই। চলে আসলাম আমরা হচ্ছে মেইন জায়গায়, যেখানে আমরা হচ্ছে আমাদের পার্সোনাল কিছু কাজের জন্য এসেছিলাম। তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নেই। এটা কী দিঘি বলো তো? এটা হচ্ছে হইলো কোচবিহারের সাগর দিঘি। তোমরা অবশ্যই যারা যারা এসেছো অবশ্যই জানবে যে এই দিঘিটা অনেক বড়। আর এখানে হচ্ছে চারোদিকে হচ্ছে এত সুন্দর সুন্দর হচ্ছে বসানোর মতো হচ্ছে সিট রয়েছে। এই যে এখানে আবার একজন নিয়ে আসছে নান্নি চিগড়িয়া। তো আমরা সবাই হচ্ছে তাকে দেখে আছি। তো ও একটু মানে আনকমফর্টেবল মনে করতেছে, তো তাই একটু এদিকে ওদিকে ও ছটপট ছটপট করতেছে। তো আমি একটু ভিডিও করে নিয়ে নিলাম। তো তারপরে আমরা চলে আসলাম এই যে কোথায়, রাজবাড়িতে। তো তার মাঝখানে আমরা কিন্তু হচ্ছে কিছু কাজ আমাদের যেগুলো ছিল সেগুলো হচ্ছে সেরে নিয়েছিলাম। তো তারপরে আমরা এখানে আধা ঘন্টার মতো সময় পেয়েছি, হাতে আধ ঘন্টা সময় পেয়ে আমরা চলে আসলাম রাজবাড়িতে। ভাবলাম তোমাদের সঙ্গে অল্প একটু শেয়ার করে নেই। তো আমরা বেশি কিছু হচ্ছে এইখানেও ঘুরতে পারিনি, কারণ হচ্ছে আমরা কাজের চাপে এত কিছু হচ্ছে মানে সময় পাইনি ঘোরার জন্য। তো অল্প একটু এসেই শুধু তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি সামনেটা, কারণ পিছনের দিকে তো আমরা যেতেই পারিনি। আর হচ্ছে আমরা আস্তে আস্তে এখানে 4:30 বেজে গেছে, সব কিছু বন্ধ হয়ে গেছে। তাই হচ্ছে আমরা অল্প একটু উপরে উঠেই হচ্ছে তোমাদের সঙ্গে সামনেটাই শেয়ার করে নিলাম। এই যে ভিতরটা অনেকটা এরকম।
আর ভালো করে দেখানো যাচ্ছে না, কারণ সিকিউরিটি গার্ড বলতেছে যে ভিডিও করা যাবে না, ভিডিও করা যাবে না। তাই আমরা অল্প একটু করে ভিডিও করে নিলাম। এই যে নিচেরটা, উপর থেকে নিচটা দেখতে দেখো এত সুন্দর লাগতেছে যে তোমাদেরকে কি বলবো। তো আমরা নিচে নেমে আসলাম, কারণ তখন বাজে 5টা। তো আমাদের হাতে আর সময় নেই, কারণ আমাদের এখান থেকে আমাদের বাড়ি আসতে প্রায় 2 ঘন্টা লাগে। তো তাই আমরা ভাবলাম যে আমরা যদি দেরি করে বের হই তো আমাদেরকে মানে পৌঁছতে পৌঁছতে অনেক রাত হয়ে যাবে। তাই ভাবলাম যে আর বেশি দেরি করব না, তাই আমরা ওখান থেকে বের হয়ে চলে আসলাম। তো এই যে বের হয়ে আস্তে আস্তে পাশে একটা কি বলবো যে রাজবাড়ির ভিতরে একটা যে ছোট্ট পুকুর আছে, সেখানে একটু মানে দাঁড়ায় নিলাম, কারণ আমরা হাঁটতে হাঁটতে হাঁপায় গেছিলাম। তো একটু বসে এখানে রিল টিল বানায় নিয়ে এই যে আমরা এখন মানে কি বলবো যে রওনার পথে হ্যাঁ, তো রওনা দিব। তো এই কারণে ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। দেখো পিছনটা কীরকম লাগতেছে। আমরা এখন বের হয়ে যাচ্ছি গেটের এদিকে। এই যে আমাদের পিছনে থাকলো রাজবাড়ি। তো আমরা সবাই মিলে আস্তে আস্তে এখন বের হয়ে যাচ্ছি, কারণ আমাদের হাতে আর একটুও সময় নেই, বাজে 5টা। আর এখন যদি আমরা বাসে না উঠি তাহলে আমাদের পৌঁছতে অনেক রাত হয়ে যাবে। তো আমরা বের হয়ে গেলাম। ওকে, টাটা।